সাপুরিয়া মানুষ, আমি সাপ ধরি, সাপের খেলা দেখাই, মাঝে মাঝে দুই একটা কাঁচা সাপ সবাই খাই। আপনি খাইতে পারবেন না, আপনি ঘৃণা করবেন। আগে আসেন মুরব্বীটা, আইগান বাজান, আগে আসেন, সমস্যা নেই, আগান বাজান, পায়ে ধরে বসে আগে আসেন, কাছে আসেন, না হয় পরে চলে যাবেন, বাড়ি দিবে না। আচ্ছা সপ্তাহটা কথা বলবেন বাবারা, জীবনে কোনোদিন শুনছেন যে সাপুরিয়া ছুটে যায় কোনো পাবলিক কামরায় মারা গেছে? শুনছেন? হ্যাঁ, মোল্লা বলে সাপুরিয়া মারা গেছে, তাই না? পাবলিক মরছে কি? পাবলিক মরে নাই। এটা যদি কামড় দেয়, এটা কামড় দিলে মানুষটা মারা যায় না, মানুষটার কোনো ক্ষয়ক্ষতি হয় না, এটা গাভী গরুর দুধ খায়। যদি মানুষ মারাই যাইতো তাহলে এটার কামড়ে, এই যে দেখেন গাভী গরুর দুধ সাপে খায়, খায় না? কি খায় না? বাচ্চাকে কাঁচা কাঁচা করে না? করে, যদি পারেন এদিকে দেখেন, তাহলে গাভীটা অবশ্যই মারা যেত না। কিন্তু এটার কামড়ে গাভী গরুর কেন একটা পশমের ক্ষতি হয় না। যে সাপ দেখেন, এই যে এটাকে কোন সাপ বলেন দেখেন, এটাকে চিনেন কিনা? তারপরে আমার কাছে কটা বিদেশি সাপ আছে, ছোট্ট একটা সাপ আমি দেখাবো, বাচ্চাটা সাপ দেখাবো। সাপটা হা করবো, হা করে প্যাটে ঢুকাই দেবো, আপনারা দেখবেন সাপ নাই। আবার প্যাটের ভিতরে চিবাই দিলে ফস করে ফোনা তুলি, সাপটা বাইর হবে। কিভাবে বাইর হয় একটু দেখেন। আসলে বিষয়টা হলো কি কাকা, সত্য কথা, সাপুরিয়া বলে না। কেন বলে না? বললে বলে সাপুরিয়ার গোমর নষ্ট। আমি কোনো বাইতার ঘরে জন্ম নেই, আমি জন্ম নিয়েছি আপনাদের মতো গৃহস্থ লোকের ঘরে। এখন বর্তমান সময়টা কি গরমের দিন? আসতে দাঁড়া, আগে কামড় দিস না, থাম। এখন সময়টা কি শীতের দিন না গরমের দিন বাবারা? গরমের দিন। গরমের দিন। এই দিনে কি সাপগুলা বেশি হয় না কমে? বেশি হয়। এই যে এই ধরনের সাপ রাস্তাপথে শুয়ে থাকবে, দিনের বেলা জঙ্গলে থাকবে, এবারা এদিকে আয়, আসতে। এটাকে কি সাপ বলেন? গোমা। এটাকে কেউ বলে গোমা, কামড় দিয়ে কয় জর্বের ঘুমান গোমা। কেউ বলে গুক্ষুর, কামড় দিয়ে আলহামদুলিল্লাহ শুক্কুর। কেউ কয় চাইত, মানুষরে কামড় দিয়ে কইরা ফেলায় কায়। তাহলে দুইটা সাপের কি ঠোকরা ঠুকরি লাগাবো কাকা? কি বাবারা লাগাবো? আমার ভাষা কথা বোঝা যায় তো? যায় না? যায় না? কথা বলবেন তাইলে। এবার দেখেন, এটার সাথে এটার ঠোকরা ঠুকরি লাগাই। এরকম সাপ রাস্তা পথে বের হয়েছে, এর গায়ের মধ্যে হাত পা দিয়ে তুমি খালি বলেন, এই সাপ, আমি এলাকার চেয়ারম্যানের ছেলে, তুই আমার কামড় দিস না, মানবে কি? কি বাবা খাতির করবে? কামড় দিবে না? কামড় দিলে পরে মানুষটা মারা যায় না বাবা? এই ছেলে, বাবা কথা হইল না। এই সাপের কামড়ে কি মানুষ মরে না? মরে না? মরে না? মরে। জানা থাকলে পরে মরবেন না। বলুন কেমন কথা বললেন? এই সাপ যদি পায়ের গিরা নিচে কামড় দেয়, এদিকে বান দেওয়া যায়, যায় না বাবা? হাতের পাশে কামড়ের পাশে বান চলে, চলে না? আল্লাহ না করুক আপনি আমি ঘুমাই আছি, ঘুমান্ত অবস্থায় ধরনের সাপ যদি পেটে পিঠে কামড় দেয়, তাহলে লোকটাকে কোন জায়গার মধ্যে বাঁধবেন? বাবা জায়গা আছে? জায়গা নাই, তাহলে লোকটাকে কেমন করে বাঁচাবেন? যদি কথাটা বলে দিই তাহলে কি অন্য হবে? হ্যাঁ, ছোট্ট একটা কথা বলে সবারই ভুল ভালো ভাঙবে। কোনো বাইতার বাড়িতে যাওয়া লাগবে না, কোনো সাপুরিয়া বাড়িতে যাওয়া লাগবে না, আপনি নিজে বিশ্বাস না হবেন। কেমন করে আমি বলে দিই। এই সাপের সাথে জঙ্গলে একটা জানোয়ারের সাথে খুব মারামারি কামড়া কামড়ি করে, ছিলেন কি? বেজি, ধন্যবাদ। এই সাপ বেজি যখন কামড়া কামড়ি মারামারি করে, আচ্ছা বাবা একটা কথা বলবেন, সাপ কি বেজিকে কামড় দেয় না? দেয় না? দেয় না? বেজিটা কামড় খাওয়ার পরে কি আমার মতন কোনো সাপুরের বাড়িতে দূরে যায়? কই যায় বাবা? জঙ্গলে জায়গা। জঙ্গলে কি সাপুরিয়া আছে? কি আছে? একটা গাছ আছে, বেজিটা গাছ চিনি। বেজি খাইলে বেজির বীজ যদি ভালো হয়, আপনি আমি খাইলে আপনার আমার বীজ ভালো হবে না বাবা? কি হবে না? হয় কিনা একটু দেখে যান। আপনি নামটা যদি বলে দিই তাহলে কি অন্য হবে? হ্যাঁ, এদিকে আসেন, আসতে ব্রেক করে, যে এটা একটু বাইর করি, থাম। তারপরে যেটা নাম হলো রেড কিং সাপ, এটা বাইরের সাপ, আগুনের মতো লাল, ওটার মুখ দিয়ে আগুনের শিশার মতো বের হয়। আমি বের করে দেখাচ্ছি। এটার নাম হলো, এই যে এটার নাম হলো রেডিসানি। ওই যে বালুর ভিতরে ঢুকে লেল দিয়ে ঝনঝন করে ঝনঝনি বাজায়, ওটা বড়টা আনি নেই বাবা, একটা বাচ্চা আনছি। কথা বুঝতে পারছেন কি? এলাকায় কি ঝাড় জঙ্গল নাই বাবারা? কি কথা নাই? আপনি জঙ্গলে ঢুকে পড়বেন, জঙ্গলে ঢুকে সেরা গাছটা যত বড়ই হোক 1 হাতের উপরে হবে না। তরকারিতে মরিচ খাই না বাবা আমরা? গাছটা দেখতে মরিচ গাছের মতো গাছটা হবে, মরিচের পাতার মতো পাতা হবে, মরিচের ফুলের মতো ফুল ধরবে। গাছটাকে থাবাতে ধরেন, টান দিয়ে উঠান, এতটুকু শিকড় কেটে নেন, নিয়ে আসার পরে কাঠের ভিতরে শিল পাড়ায় থেতা করলে কি রসকস বাইরে হবে না বাবা? হবে না? হবে না? যে লোকটাকে পেটে পিঠে কামড় দিছে, ওই লোকটাকে 1 চামচ দিয়ে 1 চামচ রস খাওয়াই দিবেন। ধরে ধরবেন সময় টাইম 1 থেকে 2 মিনিট। 1 থেকে 2 মিনিটে লোকটা ভালো হবে, আপনার কাছে পানি খাইতে যাবে। পায়ে হাত অনুরোধ, খবরদার ঠান্ডা পানি দিবেন না, তাকে দিবেন একটু গরম পানি, গরম দুধ, যে কোনো গরম খাবার দিবেন। একটা দিন সিদ্ধ চালের ভাত খেলাবেন না, একটা দিন আতপ চালের ভাত খেলাবেন। একদিনে কি লোকটা মারা যাবে বাবা? কে মরবে? এই ধরনের বিষাক্ত সাপে হাতে পায়ে কামড় দিছে। হ্যাঁ বাচ্চাই কথা বলবে না, হাতে পায়ে কামড় দিছে, দাগ স্পট পাওয়া যাবে না বাবারা? ছুরি চাকু ব্লেড দিয়ে কাটলে পরে কি বাইর হবে? রক্ত।
অল্প একটু গাছ কাটে ওখানে লাগাই দিবেন। বীজ যতক্ষণ গাছ ততক্ষণ থাকবে। বীজটা শেষ, গাছটা মাটিতে পড়ে গেছে, হাত দিয়ে ধরা যাবে না, শুকনো লাঠি কাঠিটা ধরে দুধে ছেড়ে দিবেন। দুধটার রং কালো হবে, দুধ থেকে গাছ তুলে ফেলে দিবেন। অন্যায় গাছটা দিয়ে 3টা জিনিস পরীক্ষা করা যায়। বলবেন কি 3টা জিনিস পরীক্ষা করা যায়? বললে কি অন্যায় হবে বাবারা? আপনারা যাবে? এই যে সাপের বিষের উপরে কোনো বিষ আছে? আছে আছে নাই? বেড়া এটা মাথাটা তোলে, এদিকে আয়। বাসায় ঘুমাইস না, চেতন হ। এই বিষাক্ত সাপে কামড় দিল, সাপের বীজ যদি ভালো হয়, গাছটা দিয়ে আপনার আমার শরীরের বীজ ব্যথা আল্লাহ ভালো করবে না বাবারা? অবশ্যই ভালো হবে। গাছের কি ক্ষমতা নাই? আসে না? এখানে আজকে বাস্তবে দেখে যান। আসতে ওইদিকে না, থাম। এই যে এটার সাথে, আমার সাথে না, থামিস, এত ভেজাল করিস না, দাঁড়া। অনেকে ছোট বাচ্চা ছেলে মেয়ে বিশ্রাম হতে না বাবারা? ছোট্ট একটা গাছ তুলে বাচ্চাটা হাতে গলায় দেন, আজ থেকে বাচ্চা বিশ্রাম উঠবে না। অনেক মানুষ হাডুডু খেলি, ফুটবল খেলি, ক্রিকেট খেলি, বাইসাইকেল চালাইতে যায়, আঘাত পায়, বাড়ি খায়, একটা বেশি বড় হয়, একটা ছোট হয়। এটাকে কি বলে আপনারা? এক শিরা বুঝি না, 5 শিরা বুঝি না, কয় শিরা হয়েছে হোক, গাছটাকে টান দিয়ে তুলে কালো সুতা দিয়ে বাঁধতে, যে পাশের বেশি বড় আছে ওই পাশে ধুলাই দেন। 5-7 দিনে হাঁটাহাঁটি করেন। 5-7 দিনে ভালো হলে দোয়া করা যাবে না বাবারা? যাবে না? অনেক যুবক বন্ধু আছে, ঘাড়ে গামছা, মাথায় তেল, নদী পুকুর পুষ্কুনি, পানির ভিতরে নেমে মুতে দেয়। পানিতে মুতা ভালো না খারাপ? খালি খারাপ নাই, গুনাহ কবিরা। পানির মালিক নাই। একটা টুকরা গাছ এখন তুলে সঙ্গে রাখবেন, এখন থেকে পানিতে প্রস্তাব বন্ধ। বলা বক্তব্য আমার শেষ। গাছের নামটা আমি বলে দিই, শুনে যাও। কি বলেন বাবা? বলবো? 2-1 শুনবেন না? সবাই শুনবেন? সবাই শুনেন তাহলে। মামা তুই তো মাথাটা তুলতে দেখি তো, এদিকে আয়। মানে এটা মরে নাই বাবা, এটার ব্যাপারটা হয়েছে কি জানেন? এটা সলং ছাড়বে, সলং বুঝেন না? এই জন্য হারাম দুর্বল হয়ে গেছে। এবার দেখেন যে রেড কিং সাপের কথা বলছিলাম, রেড কিং সাপটা আমি দেখাই দিই। এদিকে দেখেন। তবে বাবারি হারামি, ওইদিকে না, এইদিকে মাথাটা বাইর কর, এবার আয় আস্তে। আরে দাঁড়া, থাম। এই যে এর সাথে লাগবি, আমার সাথে লাগবি না, পারলে এই যে এর সাথে লাগবি। দাদা আমার দিকে তাকান। যারা বলেন আমার দিকে তাকান, আমি গাছটার নামটা 1 মিনিটের ভিতরে বলে দিচ্ছি। বাবা, এই গাছটা জঙ্গল থেকে তুলে, আপনি মাফ করবেন, কথাটা না বলে পারলাম না, কোনো মহিলা মানুষকে কোমরে দিবেন না। বলবেন কেন? রাস্তাঘাটে কিছুগুলো মহিলা মানুষ পাওয়া যায়, টাকার বিনিময়ে ইজ্জত বিক্রি করে নাই বাবারা। গাছটা ওদের সঙ্গে থাকে। এদিকে দেখান, 1 ঘন্টার ভিতরে 10টা-15টা পুরুষ মানুষকে বিদায় দেয়। শুধু তাই না, আপনাদের কথা বাদ, এই গাছটা ব্যবহার করে আমার মতন বাইকটা সাবুরিয়ারা বাইকদারা হাটে ঘাটে মাঠে ঘাটে প্লাস্টিক তাম্বু টাঙ্গায় থাকে না বাবারা? থাকে। এদিকে দেখেন, বাবা, একটা বাইকদার দেখবেন 2-3টা বউ নাই? আচ্ছা, জীবনে কোনদিন শুনছেন বাইকদার বউ কারো হাত ধরে গেছে গা? শুনছেন? বাইকদার 4 দিকে গেলে আরো 4000 কামাই করেন না? কথা মিথ্যা বললাম? ছোট্ট একটা গাছের টুকরা, এদিকে দেখা তুলে আপনি জিব্বার মধ্যে নেলে কোমরে দিয়ে পরীক্ষা করবেন। যদি কথায় কাজে মিল হয় বলবেন হ্যাঁ ওস্তাদ, কথায় কাজে মিল আছে। যদি কথায় কাজে মিল হয় না হয়, আমি ছোট্ট একটা মোবাইল নাম্বার দেবো। এই মোবাইল নাম্বারে ফোন দিয়ে আপনি বলবেন, এই সুধীর বেটা, তুই একটা জাউরা, তোর জর্মের ভিতরে ভেজাল আছে। যারা 1 টাইম ট্যাবলেট ক্যাপসুল কিনে খান, 1 টাইম ট্যাবলেট ক্যাপসুল কিনে খাইতে হবে না। আমি বলছিলাম সাপটা আগুনের মতো লাল। টাকা দেখেন তো, সাপটা কি লাল না? আচ্ছা, এই সাপ কোনোদিন দেখছেন না? আমি তাহলে হাতে বের করে দেখাবো বাবা, হাতে বের করে দেখাই। এইদিকে দেখেন, সাপ কি মানুষের শত্রু না বন্ধু? না বাবা, সাপ শত্রু না, সাপ বন্ধু। এই কালের থেকে বড় শত্রু আপনার আমার মায়ের পেটের ভাই। 1 কাপ চা 2 বন্ধু ভাগ করে খাইছেন, বন্ধু শত্রু। বন্ধু ডেকা নিয়ে দাঁড়ায় থাকে, বন্ধু হয়ে বন্ধুর জীবন শেষ করে। এরকম শত্রু নাই। এইদিকে দেখেন, কাল শত্রু বাক্সাবন্দি, মানুষ শত্রু 2 দিন আছে। বলবেন বেটা তোর মুখের ভগর বিশ্বাস হয় না? আমার দিকে তাকান, কাল শত্রু আছে, কঠিন শত্রু আছে, এখন প্রমাণ করবেন। না হলে আপনার পায়ের স্যান্ডেল দিয়ে আমার চাবার দাঁত করে দিবেন। আজকে সকালে এখানে একটা মজমা করছি, এক চাচাইনার মতো মুরব্বী বলতেছে, বাবারি তুমি যে জিনিস দেখাইছো আজকে মেলার থেকে, আমার দরবার থেকে বাড়ি যাওয়াটাই কঠিন হয়ে যাবে। কেন? বাবারে সেদিনকে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, যে সাপের ঘাড়ে ভাড়া দিই, ভাড়া দিচ্ছি ব্যাঙ্গের ঘাড়ে। ব্যাঙ্গে মারছে 1 লাখ, আমি মারছি 6 লাখ। এরকম মানুষ নাই বাবা। গাছটা আপনার সঙ্গে আছে, ডাইরেক্ট যেরকম সাপের মাথার মধ্যে ঠ্যাং দিবেন, আরে পাড়াতে ধরবেন, আরে ডাইরেক্ট মাথার মধ্যে পাড়াতে ধরবেন। বলবেন দাঁত ভাঙা আছে, 20 তোলা আছে। দিকে দেখেন, বাবা, আমার একটা সাপের দাঁত ভাঙা 20 তোলা দেখাবি, তোকে ওস্তাদ বলবো না, আমি বাপ ডাকবো। এটা দেখা হয়নি বাবা। এবার 1 মিনিট আমি গাছের নামটা বলে দিই। বাহাদুরি কি দিয়া? এই দেখ ভাইজান, আমার আঙুলের শিরার ভিতরে একটু করে গাছ দেখা যায় কি? আছে, গাছটা আছে। এই যে গাছটা দেখা যায় না, এই গাছটা দিয়ে আমি বাহাদুরি করি, এটাই বেজিয়ে খাই। এদিকে দেখেন, তাহলে আমি নামটা একটু বলে দেই, নামটা শুনে চলে যান। অনেকে বলে, এই ছেলে আমি সাপ দেখলে ভয় করি, ছেলে মেয়ে বিছনা প্রস্রাব করে, 1 শিরা স্বপ্নদোষ, গাভীর দুধ সাপে খায়, গাভীর গলায় বেঁধে দেবো, গাভীর দুধ সাপে খাবে না। একটা কথা বলতে বাকি রাখছে, এগুলো দেখা হয়নি বাবারা। তাহলে এবার এই সাপটাকে দেখেন, এই লাল সাপটা দেখেন।
একটা কথা বলতে বাকি রাখছি, একজনে বলছে গাছটা বেচছেন না। হ্যাঁ বাবা, এক টুকরা গাছ আমি 50-100 টাকা বিক্রি করি। আর দিকে দেখেন, এমন সময় আছে একটা লোকের সাবেক কামড় দিছে, 10-20 টাকা দিয়ে 200-500-1000 টাকা দিয়ে কি গাছটা সংগ্রহ করতে পারবেন? যাবে যাবে না। বলবেন গাছটা বেচবেন না। এদিকে দেখেন, দরবারে আজকে এটা আমার প্রথম মজমা। এদিকে দেখেন, আজকে আমার প্রথম মজমা, এটা সাইদের মজমা। এতগুলা মানুষের ভিতরে একটা কথা বলবেন, এই সাবে কি খায় না? এই সাপগুলা নিয়ে গ্রামগঞ্জে ঢুকে যদি মহিলা মানুষকে দেখা যদি বলি আমাকে 1 পা চাউল 10টা টাকা দাও, তাহলে কি দিবে না বাবা? দিবে। আমার গাছের দাম মূল্য হাতিয়া সদকা, আগরবাতি, মোমবাতি, সিন্নি ফিন্নি কিছু না। একটা কথা বলতে বাকি রাখছি, কথাটা বলে দেওয়ার আগে দিয়ে, একজন ভদ্রলোক এদিকে দেখেন, আমার এই ছোট্ট সাপটাকে ছোট্ট একটা মাছ কিনে খেলাবো। একটা মাছ কিনে খেলানোর জন্য যে ভদ্রলোক আমাকে 10টা টাকা দিবেন, তার হাতে অরিজিনাল এক টুকরা বেজির মুখে গাছ দেবো, গাছটার নাম বলে দিয়ে বিদায় নিয়ে চলে যাবে। এতগুলা মানুষের ভিতরে কোন বড় ভাই আছেন? একজন দানশীল, আত্মাওয়ালা, কলিজাওয়ালা ব্যক্তি, যার বাপ দান করে, তার ছেলে দান করে, যার মায়ের দান করে, ওর মেয়েও দান করে। দানশীলের কাছে, আত্মাওয়ালার কাছে আমি সওয়াল করছি, একজন ভদ্রলোক কে আছেন আমাকে 10টা টাকা দিবেন, তার হাতে এক টুকরা গাছ দেবো। কে আছেন এতগুলা বড় ভাইয়ের ভিতরে? যিনি দিবেন হাতে বেরিয়ে যায় সাপ করে টাকা দিলাম, আমার কামড় দিস না। মানবে? যাকে মানে এই দেখেন গাছ মানে না কি মানে না মানে। এবার আমি ছোট সাপটা একটু দেখাই দিই। এই লাল সাপটাকে একবারে বাড়ি করে হাতে দেখাবো। এদিকে দেখান, বাবা, এ সাপে কি গর্ত করে? গর্তে কে করে? এন্দুরদার বাড়িতে আছে, সাবতার বাড়িতে আছে। আমার নিয়ম মতন আমার এই গাছের টুকরাটা আপনার বাড়ির এরিয়ার ভিতরে পুঁতে দিবেন। 72 ঘন্টার ভিতরে সাপ, ইন্দুর, উড়ি পোকা থাকলে বাড়ি হয়ে বিদায় নিবে। যদি না যায় আপনার পায়ের স্যান্ডেল আমার চাবায় মারবেন। এর থেকে বড় কথা বলতে পারলাম না। এই টাকাটা কে দিলেন বাবা? আপনি দিচ্ছেন। এই যে একজনে দিলাম, এনার উসিলায় আরো 10 জনকে 10 টুকরা গাছ দেবো, 10টা মোবাইল নাম্বার দেবো। উপকার হলে আমার ঠিকানা ধরে লোক যাবে না বাবারা? যাবে। একটু সাপটা দেখাইলেই এলো বাবা, গাছের টুকরাটা কিভাবে রাখবে আমি 1 মিনিটে নিয়ম বলবো। এই যে টাকাটা ধরো, টাকাটা মসজিদে দিয়ে দিবেন, আমাকে দেওয়া লাগবে না। দেখি সাপটা একটু দেন। এদিকে আসেন সবাই, একটা মিনিট খারাপ হন তো দেখি বাবা, একটু খারাপ হন। ছোট সাপ কেউ দেখবেন না, তা হবে না। আমার দিকে দেখেন, বাবা, ওস্তাদের উপর ওস্তাদ নাই, সের উপরে শ্মশান নাই, বাবার উপরে বাবা নাই, আছে। কার মনে কি আছে বলা যাবে? তাহলে মুসলমান যদি একবার আমরা আল্লাহর নাম নেই, কোনো পাপ হবে? এটা কি পাপ করার জন্য আইসি না সব করার জন্য আইসি? তাহলে সবাই মিলে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এত আস্তে করে বাবা, যদি কই চেয়ারম্যান জিন্দাবাদ, তাহলে বাজার ওই মাথায় খবর হবে না? তাহলে একবার জোর করতে বলেন সুবহানাল্লাহ। একবার একটু বলেন ইয়া রাসূলুল্লাহ। পাপ হলো কি বাবা? আল্লাহর কি চোখ নাই? আল্লাহ দেখে না? 100 পানি তলে ডুবতে